আমি আর পারছি না, কেউ আমাকে বুঝতে চায় না। তোমাদের থেকে আর কোনোদিনও কোনোদিনও না। এই রাতের কেন নাকি কারোর হাত থেকে পালাচ্ছেন? তাতে প্লিজ আমাকে একা থাকতে দিন তো। এত রাতে একটা মেয়ে একা বসে কাঁদছেন, একা থাকতে দিলে পরে কোনো প্রবলেম হলে সূচনা থেকে কি আপনি বাঁচাতে আসবেন আমায়? আসতে যাবো বলুন। আমি জাহান্নামে। জাহান্নামে? ওকে, পদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। পৌঁছে দেই। মজা করবেন না তো? আমি একদমই মজা করার মুডে নেই। কি হয়েছে বলুন তো? এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না, কিছু তো একটা হয়েছে আপনার। না বাবা, আমাকে বিশ্বাস করে না, বুঝাতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর কোথাও আমার জন্য এক ফোঁটা। আপনার কথাগুলো কেন যেন খুব রিলেট। এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, তবে আপনার ওই কান্না, সেটা অভিনয় হতে পারে না। আপনার কষ্টগুলো শোনার আগে আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা, আপনার কাছে টাকা হবে? একটা নোট হলেই চলবে। আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমার কাছে কোনো টাকা নেই। আরে ওয়েট ওয়েট, লুক এট মি। চেষ্টার জন্য না হোক, এই ফুলটার জন্য হলে একটু হাসা উচিত। তবে ওই 500 টাকার দুইটা নোট কোথায় আবার? হাওয়া থেকে এসে হাওয়ায় মিলিয়ে গেল। আপনি আসলে কে? আমি ম্যাজিশিয়ান। শিয়ান। আপনার নাম কি? আলাদিন। আলাদিন? তাহলে আপনার জিনি কোথায়? ম্যাজিক করে। কি আর বলবো দুঃখের কথা, আমার জিনি আমাকে ছেড়ে, তাই ওর সাথে জেদ করে আমি ম্যাজিক শিখে শহরে বেড়াই। আলাদিন, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কি? আমার জীবন থেকে ম্যাজিক করে সব প্রবলেমগুলো সলভ করে দিতে। সলভ করে তো দিতে পারবো না, কিন্তু তবে তাই দাও, আমি সব কষ্টগুলো ভুলে যেতে চাই। আমি বাসা থেকে পালিয়ে এসেছি, আমি আর ফিরে যেতে চাই না। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে।
এখনো তো বললে না নিজের ঘর ছেড়ে বাস স্ট্যান্ডে একা বসে কাঁদছিলে কেন? এই রাতের শহর চেনা রাস্তায় ভয় লাগছিল না? ভয়, তবে আমি বললে তুমি বিশ্বাস করবে। বলেই দেখো না, ম্যাজিশিয়ান আমি। বিশ্বাস অবিশ্বাস অনেক পুরনো বন্ধুত্ব, বুঝলে? আমার বাবা বিয়ে করে, কিন্তু যখনই কোনো ছেলে আমাকে দেখতে আসে আমি এমন অদ্ভুত, এমন উদ্ভট আচরণ করি, পক্ষ পালিয়ে যায়। উদ্ভট বলতে কেমন? খুব ভালো ছেলে একটা পাওয়া যায়, বিশ্বাস করেন। মাশাআল্লাহ মা। কিভাবে? আপনি কি জানেন মানুষের চেয়ে কুকুর বেশি বিশ্বস্ত? ভাই সাহেব, আপনি জানেন তো? জানেন ওকেও চাঁদা। না বাবা, আপনার ইচ্ছে হবে না, যদি চায় বিষ থাকে। বাবা তোমরা দুজন কথা বলো, আমি আসতেছি। মানে তুমি ইচ্ছা করেই বিয়ে ভেঙে দাও? ইচ্ছে করে না, নিজের অজান্তে। কেন যে করে ফেলি আমি নিজে। মাঝে মধ্যে মনে হয় আমাকে কেউ পাপেটের মতো কন্ট্রোল করে। অদ্ভুত তোমার সিচুয়েশন, তবে বেশ এক্সাইটিংও। এক্সাইটিং না ছাই, তবেই বুঝতে। সেটাও ঠিক, তাহলে আই গট ওয়াক ইন ইউর শুজ। কিছু না, সামনে আমাদের মামারা দাঁড়িয়ে। কোথায় যাচ্ছিলেন? ওগুলো দেখান। কিসের কাগজ দেখতে চাইতেছো ওনারা? আমার কাছে তো কোনো কাগজ নেই। মানে আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান। লাইসেন্স মানে কিসের লাইসেন্স দেখতে চাচ্ছেন? যে গাড়িটা চালাচ্ছেন সেই গাড়ির ড্রাইভিং লাইসেন্স। কোন গাড়ি? কি হচ্ছে? আপনার গাড়ি। আমার গাড়ি? কি বলছেন? আমার আবার গাড়ি কোত্থেকে আসবে স্যার? এই ফাইজলামি শুরু করছেন আমার সাথে। যে গাড়ি দিয়ে আসলেন আপনাকে বললাম এই গাড়ির কাগজপত্রগুলো শো করেন, ড্রাইভিং লাইসেন্স বলতেছি। আমরা তো হেঁটে যাচ্ছিলাম স্যার, এতে কি আবার লাইসেন্স লাগে নাকি? জাহাঙ্গীর, মনে হচ্ছে ওনাদেরকে থানায় নিয়ে যান। থামেন থামেন স্যার। আচ্ছা, আমার ফ্যামিলিতে কে আছে না আছে সেটা জেনে আপনি শুনুন, আপনি যদি তাকে থানায় ধরে নিয়ে যান, গাড়ির মতো তো শিখবে, তখন তো আপনার ফ্যামিলি আপনাকে খুঁজবে। এ স্যার কই, স্যার কই? চলো। চল। তো এখন গাড়ি ছাড়া আমরা কিভাবে যাব? গাড়ি ছাড়া কেন, গাড়ি দিয়েই যাব। ওই তো, সম্ভব। ওই যে বললাম ম্যাজিক। চলো। চল। ছিল না? আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। তুমি গাড়ি গায়ে হুম, আমি
চাইলে ওদেরও উধাও করে দিতে পারতাম। পুলিশগুলোকে একদমই বোকা বানাই দিছো। সেটাই। ম্যাজিশিয়ান বলে কথা। উফ, লেগেছে। কিন্তু আমার কাছে তো কোনো নেই। আরে তুমি খাও না, টাকার চিন্তা কেন করছো? এক্সকিউজ মি, আমি এটা অর্ডার দিই? দাও, তোমার যেটা তো ইচ্ছে। তুমি কোনটা? ইয়েস ম্যাডাম। একটা সেট মেনু দিন, একটা সফট ড্রিঙ্ক। ওকে। খাবার মতো তো তেমন কিছু খুঁজে পাচ্ছি না। কি বলছেন স্যার, আমাদের এখানে এত কিছু থাকতে আপনি কিছুই খুঁজে পাচ্ছেন না? আমার তো এসব খেতে ভালো লাগে না। তাহলে আপনি কি চাচ্ছিলেন স্যার? ডেজার্টে কিছু আছে? হ্যাঁ আছে তো স্যার, প্রিন্ট করা হয়নি স্যার। আমাদের এখানে 8-10 রকমের মিষ্টি আছে, আপনাকে কোনটা দিব? পারফেক্ট, সব নিয়ে আসেন। কি বলেন স্যার, সব? সব নিয়ে আসেন। আচ্ছা ওকে। সব? সব।